আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের পার্কিং এরিয়া। ঢাকার মধ্যে সবচেয়ে বড় শপিং মলগুলোর মধ্যে একটি। আর এর পার্কিং বেশ বড় এবং অনেকটাই সাজানো গোছানো। তাই ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। যদি কখনো গাড়ি নিয়ে আসেন তাহলে যেন সহজেই বুঝতে পারেন কোথায় কি আছে, আপনি সহজেই বুঝতে পারেন। এখানে ঢুকলেই প্রথমে চোখে পড়ে পরিষ্কার পার্কিং আর বড় বড় সাইনবোর্ড। কোন লেভেলে আছেন, কোন জোন, সবকিছু লেখা থাকে। তাই নতুন ড্রাইভার হলো পথ হারাবার ভয় কম। এখানে আপনি সব ধরনের গাড়ি নিয়ে আসতে পারেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আরেকটা জিনিস ভালো লাগে, পার্কিং স্পটগুলো যথেষ্ট প্রশস্ত, ফলে রিভার্স পার্কিং ও সাইড পার্কিং দুটোই সহজ। এই পার্কিং এরিয়াটা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সিকিউরিটি লোকজনও থাকে অনেক। তাই গাড়ি রেখে যদি আপনি শপিং করতে যান তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আলো ব্যবস্থা খুব ভালো। অনেক পার্কিং অন্ধকার থাকে, কিন্তু এখানে আলোর ব্যবস্থা এমনভাবে দেওয়া যে কোনো সময় সহজেই গাড়ি দেখা যায়। যদি এখানে প্রথমবার গাড়ি নিয়ে আসেন তাহলে একটা ছোট টিপস: এন্টার করার সময় কোন লেভেলে আর কোন জোনে গাড়ি রাখছেন সেটা ভিডিও করে নিন অথবা একটা ছবি তুলে রাখুন। কারণ পার্কিংটা বড়, যদি আপনি ছবি তুলে বা ভিডিও তুলে রাখেন আপনার খুঁজতে খুব সহজ হবে। পার্কিং আর মলের ভেতর সংযোগটাও বেশ সুন্দর। গাড়ি রেখে আপনি লিফটে সরাসরি অথবা এক্সকালেটর দিয়ে শপিং মলের ভিতরে প্রবেশ করতে পারবেন। এটাই ছিল যমুনা ফিউচার পার্কের পার্কিং এরিয়ার একটি ছোট্ট ট্যুর। যারা আগে আসেননি তারা যদি গাড়ি নিয়ে আসার প্ল্যান করেন, দ্বিধা করবেন না। পার্কিং সিস্টেমটা সত্যি সহজ আর নিরাপদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, কমেন্টে জানায় দেন কোন জায়গায় পার্কিং বা কোন লোকেশন দেখতে চান। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা যখনই পার্কিংয়ে ঢুকতে নেবেন পার্কিং কার্ডটি অবশ্যই নিয়ে নেবেন বাটনে চাপ দিয়ে। আর পার্কিং কার্ডটা কখনোই হারাবেন না। পার্কিং কার্ড হারিয়ে গেলে আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে।